ভাবে। যাই হোক, আজকে কিন্তু আমরা শুধুমাত্র জল ফুচকা খাবো না, খাবো হচ্ছে আজকে দই ফুচকা। আসলে যেদিন প্রিয়াকে আমি সার্টিফিকেট দিয়েছিলাম সেই দিনও আমাকে বলেছিল ওর নাকি দই ফুচকা খুব ভালো লাগে। আমার কাছে আবদারও করেছিল যে একদিন বানিয়ে খাইয়ে। তাই আমি ভাবলাম যে চলো আজকে না হয় আমাদের আড্ডাটা শুধু আড্ডা না হয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক। সেই জন্যই সেই দিন বানাচ্ছিলাম দই ফুচকা। আচ্ছা, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, বাই দেবে কোন ব্র্যান্ডই বা আমাদের প্রমোশনের জন্য হায়ার করবে। যাকে এইখানে আমরা নিয়েছিলাম এক প্যাকেটের থেকে কিছুটা কম দই। এটা হয়তো 500 গ্রামের প্যাকেট ছিল। আর এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন। আমি অ্যাকচুয়ালি তোমাদের কাছে দই ফুচকার রেসিপিটা শেয়ার করছি, অর্ধেক শেয়ার করার পর কি হয়েছে সেটা দেখতেই পাবে। আর তারপর আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম এই ভাজা মশলাটা। এটা যখন আমি বানাই একবারে অনেকটা করে বানিয়ে রাখি, ফুচকার জন্য তো লাগেই, তার পাশাপাশি খিচুড়ি বা ডালেও এটা মাঝে মাঝে দিই। আর শুধুমাত্র তাই না, প্রচুর ধরনের জিনিসেই কিন্তু মশলাটা ইউজ করা যায়, যার জন্য এটা অনেক পরিমাণে বানিয়ে রাখি। তাই আজকে ভাবলাম যে নিয়ে যাই, ফুচকা যেহেতু বানাচ্ছি। এই মশলাটা দইয়ের মধ্যেও অ্যাড করে নিয়েছিলাম, আর অনুস্মিতা বলাতে আমি অল্প একটু চিনিও এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এবারে পুরোটাকে সুন্দর করে ঘেটে নেব, যাতে দইয়ের ওই থকথকে ফ্লেভারটা বেশ একটু মসৃণ হয়ে যায়। আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। এই যে এদিকে তো আমাদের দই ফুচকার দইটা একেবারে রেডি। আর এবারে আমরা ছিলে নেব আলুগুলোকে। অনুস্মিতা আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখেছে, এবারে শুধুমাত্র আলুগুলো একটু ঠান্ডা জলে ভিজিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। এদিকে ম্যাডাম গ্যাসে কড়াই বসিয়েও দিয়েছে, মানে সবাই হাতে হাতে কাজগুলো করে নিচ্ছে যাতে একটু তাড়াতাড়ি হয়। এমনি তো আমাদের বেশ তাড়া লেগে গেছে। এইদিকে যে আমাদের প্রিয়া ম্যাডাম কোথায় গেছেন কেউ বলতে পারে না। যাই হোক, আচ্ছা তোমরা কে কে ফুচকা পাপড় দিয়ে আগে ফুচকা বানিয়ে খেয়েছো বলো তো? অনেকে নেই পাপড়গুলো চেনেও পর্যন্ত নয়। আমি এটা বাড়িতে বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তবে যেই দোকানে ফুচকা পাপড় দেখি সেই দোকানে আর খেতে ইচ্ছে করে না সত্যি। এই যে রেসিপি শেয়ার করছিলাম না তোমাদের সাথে, এই হচ্ছে রেসিপির অবস্থা। এদিকে অর্ধেক তো আলু মাখা হয়ে গেছে, এখন এসছি আলুর ভিডিও করতে। আমি কিন্তু এই আলু মাখার মধ্যে ওই সেম ভাজা মশলাটা অ্যাড করেছি, আর তার সাথে কিন্তু এর মধ্যে আমি একটুখানি তেঁতুলের পাল্প বা তেঁতুলের জল অ্যাড করব। তাতেও না ফ্লেভারটা একদম ইনক্রিজ হয়। আর এগুলো না দিলে না ঠিক ওই ভাতে যেমন আলু ভাতে মনে হয় সেই রকমই লাগে খেতে। আর এই যে আমাদের প্রিয়া রানী, আমরা এদিকে কাজ করে মরছি, উনি নিজের কমফোর্ট জোনে গিয়ে নিজের অফিসের কাজ নিয়ে ব্যস্ত। बिलासीपाड़ा नेक्स्ट बीए पास फुचका वाली निकलेंगी हमारी ना, उसके साथ में मेकअप आर्टिस्ट भी लिख देंगे। और मैं इधर देख सकते हैं आप सब निकाल रहे हैं। এদিকে ম্যাডামের তেঁতুল বেলা শেষে এদিকে আমি চলে এসেছিলাম টক মিষ্টি তেঁতুলের চাটনিটা বানাতে। আমি তো জানি না যে